আসসালামু আলাইকুম। নির্ণয়ের ইংলিশ ক্লাসে সাথে রয়েছে আমি ইয়াফাত। নির্ণয় প্ল্যাটফর্মে আজকের ইংলিশ ক্লাসটি হচ্ছে সর্বপ্রথম ইংলিশ ক্লাস। তো যেহেতু প্রথম ক্লাস, আমি কিছু দিক নির্দেশনামূলক কথা বলে নিতে চাচ্ছি। আমরা প্রথমেই চেষ্টা করব বেসিকের উপর বেশ কিছু ক্লাস করার জন্য। ক্লাসের সংখ্যা আনুমানিক 20 থেকে 25টির মতো হতে পারে, এবং এই ক্লাসগুলো আমি একটি প্লেলিস্ট আকারে কী করব, সাজিয়ে দেওয়ার চেষ্টা করব। তা আপনারা চেষ্টা করবেন ক্লাসগুলো ক্রমান্বয়ে দেখে নেওয়ার জন্য। যাদের কাছে ইংলিশ গ্রামারটা খুবই ডিফিকাল্ট মনে হয় এবং ইংলিশ গ্রামার শিখতে গিয়ে যারা রুলসের সাগরে মোটামুটি তলিয়ে যাচ্ছেন, তাদের জন্যই কিন্তু আমাদের নির্ণয়ের এই ইংলিশ বেসিক ক্লাসগুলো। এতটুকু কথা দিতে পারছি, নির্ণয়ের ইংলিশের বেসিক ক্লাসগুলো করার পর ইংলিশের বেসিক নিয়ে আপনার কোনো ঝামেলা থাকবে না। পাশাপাশি যেই জিনিসটা হবে সেটা হলো, আপনি এখন শতভাগ রুলস নির্ভর পড়া পড়েন, কিন্তু আপনি যদি বেসিকের যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো কমপ্লিট করেন, ইনশাল্লাহ 20% রুলস পড়লেই আপনার কি ইংলিশ গ্রামার অন্ততপক্ষে খুবই ভালোভাবে ইনশাল্লাহ কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। আমরা চেষ্টা করব একদম বেসিক থেকে শুরু করার জন্য। মোটামুটি ক্লাস 6 থেকে শুরু করে যতটুকু উপরের লেভেলে যাওয়া যায়, এসএসসি, এইচএসসি, ইউনিভার্সিটি অ্যাডমিশন বা কম্পিটিটিভ যে কোনো এক্সামের জন্য নির্ণয়ের এই বেসিক ক্লাসগুলো ইনশাল্লাহ খুব উপকারে দিবে। তো আমি প্রথমে এখানে একটি উদাহরণ লিখে রেখেছি, হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন জেবিন সিন এ বার্ড। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, আমি যে উদাহরণটা এখানে লিখেছি এটা স্ট্রাকচার ওয়াইজ অর্থাৎ গঠন অনুযায়ী কোন ধরনের সেন্টেন্স, তাহলে আপনার উত্তর কি হবে? আমরা জানি স্ট্রাকচার ওয়াইজ সেন্টেন্সকে 3টি শ্রেণীতে ভাগ করা যায়: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। কি মনে হয় আপনার, এটা কি সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? কেউ হয়তো বলবেন এটা সিম্পল, কেউ হয়তো বলবেন এটা কমপ্লেক্স, আবার কারো ধারণা এটা হয়তো কম্পাউন্ড সেন্টেন্স। এই উদাহরণটি ভালোভাবে মনে রাখার চেষ্টা করবেন। আমরা হয়তো তৃতীয় ক্লাসে বা দ্বিতীয় ক্লাসের শেষাংশে বোঝার চেষ্টা করব যে উদাহরণটা আমি দিয়েছি এটা আসলে সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। আচ্ছা, ইংলিশে আমরা যাবতীয় যত ধরনের কাজই করি না কেন বা যত ধরনের প্রবলেমই ফেস করি না কেন, সবই কিন্তু মূলত সেন্টেন্স সংক্রান্ত, মানে বাক্য সংক্রান্ত। সেন্টেন্সের বাংলাটা কি? সেন্টেন্সের বাংলা হলো বাক্য। এখন সব সমস্যাই হলো বাক্য সংক্রান্ত। আমরা কি আসলে বাক্য প্রপারলি চিনি? আমরা প্রথমেই চেষ্টা করব আমরা যেন বাক্য কি করতে পারি, চিনতে পারি। আচ্ছা, একটা সেন্টেন্স হতে গেলে কি প্রয়োজন আপনার কি মনে হয়? মূলত একটা সেন্টেন্স হতে গেলে পরে ন্যূনতম একটি ক্লজের প্রয়োজন। কি বলেছি? একটি সেন্টেন্স হতে গেলে ন্যূনতম কয়টি ক্লজের প্রয়োজন? একটি ক্লজের প্রয়োজন। ক্লজের বাংলাটা কি? ক্লজের বাংলা আমরা দাঁড় করাতে পারি বাক্যাংশ। তাহলে একটি বাক্য হতে গেলে পরে কমপক্ষে কয়টি বাক্যাংশ থাকতে হবে? একটি বাক্য হতে গেলে কমপক্ষে একটি বাক্যাংশ, অর্থাৎ একটি সেন্টেন্স হতে গেলে কমপক্ষে একটি ক্লজ থাকতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, একটি সেন্টেন্সে সর্বোচ্চ কতটি ক্লজ থাকে? একটি সেন্টেন্সে আপনার যত খুশি তত ক্লজ আপনি দিতে পারবেন, অর্থাৎ 2টি, 3টি, 4টি বা 1000, 2000, 10,000 ক্লজ দিয়েও আপনি কি করতে পারবেন? বাক্য বা সেন্টেন্স তৈরি করতে পারবেন। তাহলে সেন্টেন্স চিনতে গিয়ে আমাদের কিন্তু একটি ক্লজ চিনার প্রয়োজনীয়তা দেখা দিল। কেন ক্লজ চিনতে হবে? কারণ ক্লজ যদি না থাকে, ন্যূনতম একটি ক্লজ যদি না থাকে, তাহলে কিন্তু বাক্য বা সেন্টেন্স গঠিত হবে না। তাহলে সেন্টেন্স গঠন করতে গেলে আপনাকে একটা ক্লজ দিতে হবে, আর ক্লজ যদি দিতে হয় ক্লজ চিনতে হবে। এখন ক্লজ হতে গেলে কিসের প্রয়োজন হয়? মনে রাখবেন, একটি ক্লজ হতে গেলে একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্বের প্রয়োজন হয়।
কি বলেছি, একটি ক্লজ হতে গেলে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্বের প্রয়োজন হয়। এখন প্রশ্ন হতে পারে, ক্লজের মধ্যে কি এই দুইটা উপাদানই থাকে, ফাইনাইট ভার্ব আর সাবজেক্টই থাকে, অন্য কোনো কিছু থাকে না? ক্লজের মধ্যে সর্বোচ্চ উপাদান আমরা ধরতে পারি 5 ধরনের থাকে। সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব এই দুইটা উপাদান থাকা হলো বাধ্যতামূলক। বাকি যে 3টা উপাদান সেগুলো থাকতেও পারে, নাও থাকতে পারে। বাকি উপাদানগুলোর মধ্যে রয়েছে অবজেক্ট, রয়েছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টের মধ্যে আমি 2 ধরনের কমপ্লিমেন্ট আপনাদের এখন দেখাচ্ছি, একটা হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং একটা হলো অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। তাহলে একটি ক্লজের মধ্যে ন্যূনতম উপাদান থাকবে কয়টা? ন্যূনতম উপাদান হলো 2টা। একটা থাকবে ফাইনাইট ভার্ব, কয়টা? একটা ফাইনাইট ভার্ব এবং একটা সাবজেক্ট। আর অবজেক্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট এগুলো থাকলেও থাকতে পারে, না থাকলেও মারামারি করার কোনো কিছু নেই। আমরা যেহেতু এই মুহূর্তে ক্লজ চিনতে চাচ্ছি, আমরা ক্লজের সর্বনিম্ন উপাদানগুলো নিয়েই কি করব, আলোচনা করার চেষ্টা করব। এখন প্রশ্ন আসতে পারে, একটা ক্লজে কয়টা ফাইনাইট ভার্ব থাকে, কয়টা সাবজেক্ট থাকে? একটা ক্লজে একটা ফাইনাইট ভার্বই থাকে, একটা সাবজেক্টই থাকে। এখন একটা জিনিস একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন, ফাইনাইট ভার্বের কাজটি কেউ না কেউ তো করে, ভার্বের কাজ তো আর নিজে নিজে হয় না। তাহলে ভার্বের কাজ যে করে বা ফাইনাইট ভার্বের কাজটি যে করে সেই হলো কি, সাবজেক্ট। আপাতত ধরে নিতে পারেন যেখানে ফাইনাইট ভার্ব থাকবে, ফাইনাইট ভার্বের কাজটি করার জন্য অবশ্যই সেখানে একটা কি থাকবে, সাবজেক্ট থাকবে। কি বলেছি, আপাতত ধরে নেবেন যেখানে ফাইনাইট ভার্ব রয়েছে সেখানে অবশ্যই কি রয়েছে, সেখানে অবশ্যই সাবজেক্ট রয়েছে। তাহলে আমরা কিন্তু ইচ্ছা করলে একটু সংক্ষিপ্তভাবে এভাবেও বলতে পারি, একটি ক্লজ মানে কয়টা ফাইনাইট ভার্ব, একটা ক্লজ মানে একটা ফাইনাইট ভার্ব। আচ্ছা, তাহলে 2টা ফাইনাইট ভার্ব যদি থাকে তাহলে কয়টা ক্লজ হবে? 2টা ফাইনাইট ভার্ব থাকলে 2টা ক্লজ হবে। 3টা ফাইনাইট ভার্ব থাকলে 3টা ফাইনাইট ভার্ব থাকলে 3টা ক্লজ হবে। তাহলে সহজ কথা, নাম্বার অফ ফাইনাইট ভার্ব ইকুয়াল নাম্বার অফ ক্লজ। তাহলে আমি যদি আপনাকে প্রশ্ন করি, কোনো একটা সেন্টেন্সে 100টা ফাইনাইট ভার্ব রয়েছে, তাহলে সেক্ষেত্রে ক্লজ হবে কয়টা? সেক্ষেত্রে ক্লজ হবে 100টা। তাহলে আমরা সেন্টেন্স চিনতে গিয়ে ক্লজ চেনার প্রয়োজনীয়তা অনুভব করেছি এবং ক্লজ চিনতে গিয়ে আমরা কিন্তু ফাইনাইট ভার্ব চেনার প্রয়োজনীয়তা অনুভব করছি। আচ্ছা, এবার একটা ইজি কোশ্চেন করি, বুঝে শুনে উত্তর দিবেন। একটা সেন্টেন্স কারেক্ট হতে গেলে কয়টা ফাইনাইট ভার্বের প্রয়োজন? আমি কিন্তু প্রশ্ন করিনি একটা সেন্টেন্স কারেক্ট হতে গেলে কয়টা ক্লজের প্রয়োজন। আমার প্রশ্ন হলো একটা সেন্টেন্স কারেক্ট হতে গেলে কয়টা ফাইনাইট ভার্বের প্রয়োজন? কি হবে উত্তর? একটা সেন্টেন্স কারেক্ট হতে গেলে একটা কি প্রয়োজন? ফাইনাইট ভার্বের প্রয়োজন। কেন? কারণ একটা ফাইনাইট ভার্ব মানেই কিন্তু কয়টা ক্লজ? একটা ক্লজ। তো আমরা ক্লাসগুলোর দৈর্ঘ্য খুব বেশি একটা বড় করব না ইনশাআল্লাহ, কারণ ক্লাসগুলোর দৈর্ঘ্য যখন বড় হয় তখন আপনাদের ক্লাস দেখার ক্ষেত্রে একটা তীব্র অনীহার সৃষ্টি হয়। আমরা ক্লাসগুলোকে ছোট ছোট অংশে বিভক্ত করে নিব। হয়তো ক্লাসের সংখ্যা বেশি হবে, কিন্তু প্রতিটি ক্লাসের দৈর্ঘ্য আমরা কমই রাখার চেষ্টা করব। আমরা পরবর্তী ক্লাসে এই ফাইনাইট ভার্ব চেনার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই নির্ণয়ের সাথে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।